যে পরিমাণ অটোর সংখ্যা, এই পরিমাণ অটো এরা তো নিজেরাও ভাড়া পায় না। দরকার আছে যে সবগুলো অটো একদিনে চলবে? উচিত ছিল না যে কিছু হলুদ অটো, কিছু সাদা অটো, কিছু লাল অটো মার্ক করা, যে সপ্তাহে 4 দিনে এই অটোগুলো চলবে, যাতে করে আরো বেশি মানুষের আয়ের সংস্থান হবে, আয় বন্টন হবে। কিন্তু সেই জায়গাতেও এই ধরনের উদ্যোগ আমরা নিতে বলেছি, জানি না নেবে কিনা। আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে অটোগুলোকে কয়েকটা রঙে মার্ক করে দিয়ে সব অটো একদিনে চলার পরিবর্তে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি কিনা বিবেচনা করার অনুরোধ করছি। এরিয়া ভাগ করা, ও আরেকটা বিষয়, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। একজন অটো মালিক বলতেছে, মানে সে রাস্তার পাশে লাইন চুরি করে লাগাচ্ছে, বলতেছে তার বেশি না, মাত্র 60টা অটো। ও নাকি গরিব। এই অটো চালক নাকি গরিব, চিন্তা করতে পারেন। তো এইরকম ভাবে এইরকম অটো আমাদের একটা বিরক্তির কারণ না, রাস্তা দুর্ঘটনার কারণ না? তো এই অটোকে পুঁজি করে একজন 60টা 20টা, ভাই তো আমরা শুনছি সচিবেরও নাকি অটো আছে, পুলিশ অফিসারেরও অটো আছে, রাজনৈতিক নেতারও অটো আছে। তাহলে অটো দিয়ে গরিব মানুষের বেনিফিট কিভাবে হয় জিজ্ঞাসা করছি। সুতরাং আমরা আমাদের এই প্রোগ্রাম থেকে দাবি জানাই যে একজন নাগরিকের কোটিপতি হয়ে যাবে, দিনে সে 20,000 টাকা ভাড়া দিয়ে তুলবে, এইরকম ব্যবস্থাপনা ভেঙে দিতে হবে। তাহলে আপনারা বিদ্যুতের সমস্যা থেকে বাঁচতে চান, তাহলে ভেঙে দেন। যারা যখন বড় প্রক্রিয়া থেকে কয়লা তোলা হবে তখন হুঙ্কার দেবে, না 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 তোলা যাবে না এটা। কিন্তু আবার যখন বিদ্যুৎ সমস্যা বলে, সমস্যা কেন? মানে আপনি কয়লা তুলতে পারবেন না, কিন্তু বিদ্যুতের সমস্যা হওয়া যাবে না। সুতরাং এই বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যে আপনি তুলবেন কি তুলবেন না। তুললে হিম্মতের সঙ্গে তুলে দেশের জন্য কাজ করেন। আর সাম্প্রতিক সময়ে আর একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে জ্বালানি বেসরকারীকরণ, তেল বেসরকারীকরণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন বা আমাদের উদ্যোগ নিয়েছে। আমরা এর পক্ষে যাব না বিপক্ষে যাব, আমাদের 2-1 আলোচক এই বিষয়ে আলোচনা করলে ভালো হতো যে এটা বেসরকারীকরণে যাওয়া উচিত কিনা। বেসরকারীকরণের ক্ষেত্রে আমাদের ইতিহাস আছে। ইতিহাস হলো এই কোম্পানিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, তারা মনোপলি করে তেলের দাম আরো বাড়াই দেবে কিনা। অনেক আতঙ্কের একটা কারণ, খুব বড় একটা আতঙ্কের কারণ। তো আমি একটা জিজ্ঞাসা করি যে এই যে আমরা গাড়ির তেল যতটুকু ব্যবহার করছি, যতটুকু পেট্রোল অকটেন লাগে অথবা ডিজেল লাগে, আমাদের খাওয়ার তেল, ভোজ্য তেল এর চেয়ে বেশি লাগে না কম লাগে? কি এর চেয়ে অনেক গুণ বেশি লাগে। আচ্ছা, আমাদের ভোজ্য তেল কি সরকার ডিস্ট্রিবিউট করে? কোনদিন ভোজ্য তেলের সমস্যা হয়েছে? দাম বাড়তে পারে, সমস্যা হয়েছে? সমস্যা হয়নি। তো এটা নিয়ে গবেষণা প্রয়োজন যে আসলেই আকিজ গ্রুপ যদি এই তেলের দায়িত্ব